বাড়ির হোল্ডিং নম্বর করে দেওয়ার নামে তোলাবাজি, গ্রেফতার বোলপুর পুরসভা তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডল। 1.5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ চন্দ্রনাথ ঘনিষ্ঠর বিরুদ্ধে। 29 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বোলপুর মহকুমা আদালতের। বাড়ির হোল্ডিং নম্বর করে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডল। 1.5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ সামনে আসছে। 29 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। বাড়ির হোল্ডিং নম্বর করে দেওয়ার নামে তোলাবাজি, গ্রেপ্তার বোলপুর পুরসভার কাউন্সিলর। মনা বীরবংশী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে প্রতিনিধি। মনা, বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করলো পুলিশ, কি অভিযোগ সামনে আসছে? দেখো তসমিনা, যে অভিযোগটা সামনে আসছে সেটি হচ্ছে বোলপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডল। এই চন্দন মণ্ডল বোলপুরের যিনি তৃণমূল বিধায়ক রয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ। এই চন্দন মণ্ডল বাড়ি হোল্ডিং করে দেওয়ার পরে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগ স্পেসিফিক ভাবে শান্তিনিকেতন থানায় একজন ব্যক্তি দায়ের করেছেন, এবং এখান থেকে বেশ কিছু টাকা কাউন্সিলর চন্দন মণ্ডলকেও দেওয়া হয়েছে। বাকি যেতে পারেনি, তখন ওই ব্যক্তি এবং তার স্ত্রীকে মারধর হয়েছে এমন অভিযোগ কিন্তু হয়, এবং এই অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত প্রক্রিয়ায় নামে গতকালকে চন্দন মণ্ডল তৃণমূল কাউন্সিলর তাকে গ্রেপ্তার করে। আজকে আমরা দেখলাম যেহেতু রবিবার, স্পেশাল কোর্ট, মর্নিং কোর্ট বোলপুর মহকুমা আদালতে তোলা হয়, এবং তোলার পর বোলপুর মহকুমা আদালতের মাননীয় বিচারক আগামী 25 তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে এই ধৃত চন্দন মণ্ডল তথা তৃণমূল কাউন্সিলরকে। দেখো, খুব স্বাভাবিকভাবেই এই ছবি সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। তুমি বুঝতে পারছো, রাজ্যের দিকে দিকে তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়কদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠে আসছে, কোথাও ডিম ছোড়া হচ্ছে, পচা ডিম। ঠিক সেরকমই ছবি কিন্তু বোলপুরেও আমরা দেখলাম। দিন কয়েক আগেই আইএনটিটিউসির নেতা গ্রেপ্তার হয়েছিল, তারপরে আবার এই প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হলো। খুব স্বাভাবিকভাবে বীরভূম জেলা তৃণমূল তো বটেই, রাজনৈতিক মহলের একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তসমিনা, ধন্যবাদ মনা।